আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলার লোকালপাড়া ইউনিয়নের মাকড়সর গ্রামে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রুগী কিন্তু এখানে বের হয়ে যাচ্ছে এবং তাদের বক্তব্য নিয়েছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঘরটি রয়েছে এই ঘরে থেকে কিন্তু উনি প্রতিনিয়ত চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আর রুগীরা আমাদেরকে বলেছেন যে ওনারা সুস্থ হয়েছেন এবং প্রতিনিয়তই সুস্থ হচ্ছেন এবং অসংখ্য রুগী আমরা এখানে এসে স্পটে পেয়েছি। তারা যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য অনুযায়ী কিন্তু রুগীরা সম্পূর্ণ স্বীকার করেছে যে তারা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাচ্ছে। এবং এখানে আমাদের কাছে যে বিষয়টা, যেই চিকিৎসাটা একদম ভুতুরে মনে হতো, যেটা আমরা সংস্কারের বাইরে মনে করতাম, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু অসংখ্য দর্শনার্থী এবং অসংখ্য রুগী কিন্তু তারা আজকে এই বিষয়টাই কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে স্বীকার করেছে যে তারা উপকৃত হয়েছে। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উনি যে একটু আগে লাইভে আমাদের সাথে কথা বলেছে যে উনি হলো সেই আমাদের আপা, যে আপা আমাদেরকে প্রতিনিয়ত চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আর উনি যে রুগীরা রয়েছে যেগুলোকে আমরা পেশেন্ট বলি, সে পেশেন্টরা কিন্তু তারা স্বীকার করেছে যে তাদের বিভিন্ন ধরনের গোপন সমস্যা এবং প্রকাশ্য সমস্যাগুলো কিন্তু তারা এই আপার মাধ্যমে সমাধান করেছেন এবং সমাধান হচ্ছেন। সেক্ষেত্রে এখানে বলা বহুল্য যে আদি ঐতিহ্যগত যে প্রাকৃতির যে ধারাগতি, সেটা কিন্তু এখনও গ্রাম বাংলায় বিরাজমান রয়েছে। সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছেন সে কিন্তু আমরা এখানে সরজমিনে যেটা আমরা জানতে পেরেছিলাম, যেটা নিয়ে একটু সোশ্যাল মিডিয়ায় একটু ভাইরাল পোস্টও কয়েকজনই দিয়েছিল এই এলাকার পক্ষ থেকে, যে এটা একটা মানে ভণ্ডামি চলছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা ভণ্ডামি কোনো কিছু পাইনি। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেক রুগী কিন্তু তারা বলেছে যে আমরা চিকিৎসায় উপকৃত হয়েছি এবং একদমই আমাদের কাছে এটা অন্যরকম কোনো কিছু মনে হয়নি। একদম স্বাভাবিকভাবে একটি জায়নামাজ পাতা রয়েছে যেখানে নামাজ পড়ার মতো, আর কিছু আগরবাতি মোমবাতি যেগুলো স্বাভাবিকভাবেই প্রত্যেকের ঘরেই থাকে। আর একজন মানুষ কিন্তু আরেকজন মানুষের কাছে কিন্তু এটা চিরদিন একটা নিয়ম নীতি রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে, তার আমল থেকেও কিন্তু যে একজন আরেকজনের একটু আশীর্বাদ মুখর অথবা দোয়া নিয়ে থাকে কোনো উপকারে অথবা কোনো কিছুর জন্য। সেক্ষেত্রে এখানে কিন্তু ওইরকমও কোনো কিছু প্রয়োগ করা হয়নি, কিন্তু প্রাকৃতিক উপায়ে কিছু গাছের শিকড় বাকড় তাদের উপরে প্রয়োগ করা হয়। সেই প্রয়োগের থেকেই কিন্তু রুগী ভালো হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক বিস্তর দেখতে পারতেন, আর পরবর্তীতে কন্টেন্টে আমি আপনাদেরকে বিস্তারিত দেখতে পারবো। মোহাম্মদ সোহেল, দৈনিক সময়ের কাগজ। সকলে ভালো থাকুন, শুভেচ্ছা এবং অভিনন্দন।